হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার পেজে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করলাম, আশা করি তোমরা সবাই দেখবে। আজ আমার ছেলের জন্মদিন। এই মাটির থালাগুলো আনিয়েছিলাম আর ডিজাইন করেছিলাম ওর একটা ভাইকে দিয়ে। আমার ছেলের জন্মদিনে দেখো সব কিছু রান্না করেছি সকাল থেকে। তোমরা আশীর্বাদ করো ও যেন জীবনে বড়, ওকে সারা জীবন যেন এইভাবে হাসি খুশিতে রাখতে পারি, থাকে ভালো থাকে, সুস্থ থাকে। আর প্রতি বছর এইভাবে যেন ওর জন্মদিন আমি সেলিব্রেট করতে পারি। সকালবেলা উঠে আমার বাবুর জন্য রান্না বসিয়ে দিয়েছি। আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, বিন কড়াই ভাজা, শাক ভাজা, সব রকমের ভাজা করেছিলাম, পায়েস করেছিলাম। আর রান্নাগুলো ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। মেনুতে ছিল মাংস, মাছ, চিংড়ির মালাইকারি, চাটনি, পায়েস, তারপরে মিষ্টি, অনেক কিছু রয়েছে, কোল্ড ড্রিঙ্কস ছিল। আর রাতে দেখো কেক কাটার শুরু হয়ে গিয়েছে। আমার বাবু কত আনন্দ কেক কাটবে। সবাই আশীর্বাদ করেন, ও কেক কাটার জন্য খুব ব্যস্ত, তাই আগে থাকতে আশীর্বাদ করার আগে কেক কেটে ফেলেছে। ওর বাবা বলে তা কাটুক, বলে ওর বাবাকে খাওয়াতে যাচ্ছিলো। ওর বাবা বলে তোর মাকে খাওয়া, বলে আমার গালে দিল। তারপরে এক এক করে সবার গালে দিয়েছিল কেক। তারপরে আশীর্বাদ করছে, আমার মাকে আশীর্বাদ করছে। আমার মা ক টাকা আশীর্বাদ দিয়েছে, আবার দেখছে দিদা আমাকে কত টাকা দিল। সবাই মিলে ওকে আশীর্বাদ করলো। ওর বাবা আর মা, আমি দুজনে মিলে একটু আদর করে দিলাম। ওর বাবা আশীর্বাদ করছে এবারে। তারপর বলে মা তুমি আশীর্বাদ করবে না? তারপর আমি নিজে আশীর্বাদ করছি। আমার ছেলে যেন জীবনে বড় হয়, ভালো থাকে, হাসি খুশিতে থাকে। ও আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে সুখ এসছে। আমি জীবনে সুখী বলে মনে করি। আগের থেকে আমার জীবনে এখন অনেক সুখের। আমার সব কিছু আমার এই সন্তানের জন্য। ও আমার জীবনে আসার পর থেকে আমার জীবন হাসি খুশিতে ভরে গিয়েছে। দেখো আমার সঙ্গে গল্প করছে, মা ছেলের মধ্যে সিক্রেট কথা হচ্ছে। তারপরে দেখো দেখতে দেখতে সবার বাচ্চাগুলোর রাত হয়ে যাচ্ছিলো বলে বাচ্চাগুলোর খেতে দিয়ে দিয়েছি। একটা ছোট্ট পুচকি বাচ্চা এসেছিল, ও কেকের মধ্যে বলে ওই লাভটা খাবো, তাই ওকে লাভটা দিলাম, লাভ চকলেটটা দিলাম। তারপর আস্তে আস্তে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর একা একা না একটু অসুবিধা হচ্ছিলো, আর আমার শর্ট জায়গার মধ্যে খুব অসুবিধা হচ্ছিলো। আমার বাপির জন্মদিনে কী কী গিফট পেয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য ভিডিওটা করা। ওর আন্টি এই পেন্সিল বক্স আর পরীক্ষা দেওয়ার পিচবোর্ডটা দিয়েছে। এই জামা কাপড়গুলোও পেয়েছে। আর আমার একটা দিদি ভাই এই থালা গ্লাস বাটিটা দিয়েছে। আর ওই জামা কাপড়ের প্যাকেটের মধ্যে আমার বাবুর ছোট্টবেলার গার রূপোর বাটি চামচটা রয়ে গেছে। কোথায় হারিয়ে যাবে তাই ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। এটা ছোট্টবেলা ওর যখন অন্নপ্রাশন হয়েছিল আমার দিদি ওকে দিয়েছিল, মানে ওর মাম্মাম। প্রতি বছর জন্মদিনে ঈদে করে ওর পায়ে